জন্মে কী রূপে জন্ম নেব, তাও আবার মনুষ্য জন্ম পাবো কি না কেউ জানে না। পরে আবার মনুষ্য জন্ম পাবো কি না, তাই একটু সময় ভগবানের কাজে যদি লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব। গিয়ে তো সময় নষ্ট করি, একটু ভগবানের কাজে যদি সময়টা লাগায় তাহলে আমাদের ভালোই হবে। ভগবানকে সময় থাকতে ডাকা উচিত, তবে তো ভগবানও তোমাকে সময় মতন তোমাকেও আওয়াজ দেবে তোমার বিপদে আপদে। কাজের মধ্যেই ভগবানকে ডাকা যায়, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা যদি ইচ্ছা করি যে ভগবানকে ডাকতে হবে, এখন বসে বসেই ডাকা যাবে, সব সময় ডাকা যাবে, তাতে যেভাবেই হোক সেবা। এইটা ভেবে আমি নিজেকে খুব গর্ববোধ করি। আমার তো যে কী বলবো, ভাষা হারিয়ে ফেলছি, কিছু বলতে পারছি না। আমি আমাদের গোপুসোনাকে এতটাই ভালোবাসি, আমার সর্বস্ব দিয়ে তাকে আমি খুবই ভালোবাসি, মন প্রাণ সব দিয়ে। আমার যাবতীয় কষ্ট আমি গোপুসোনাকেই বলি। মানুষ শুনে তো দুঃখের কথা হাসাহাসি করবে, কিন্তু গপু আমাদের হাসাহাসি করবে না। আমাকে অনেক বিপদ থেকে গপু উদ্ধার করেছে, আর এখনও করছে। কথা বা অসুবিধার কথা, দুঃখের কথা নিজের মানুষদেরকে শোনালে না খুব হাসাহাসি করে, জানো বন্ধুরা। কিন্তু গোপুসোনাকে জানালে হাসাহাসি করে না, বরং আমার বিপদ থেকে উদ্ধার করে, বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। আর সেই যারা নিজের লোক, বলে যে আত্মীয় রক্তের সম্পর্ক, তারা কিন্তু মজা নেয়, বুঝলে, পাবে না অসময়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পাবে। শ্রীকৃষ্ণ কী রূপে যে তোমার সামনে হাজির হবে তুমি নিজেই বুঝতে পারবে না। তুমি অন্তর থেকে ডাকো, দেখো ভগবান তোমার সামনে এসে হাজির হবে। আমি অনেকবার প্রমাণ পেয়েছি। কষ্ট, দুঃখ, সব কিছু, আমার সব দুঃখ কষ্টের কথা আমি গোপুসোনাকেই জানাই, আর আমাকে সেখান থেকে উদ্ধারও করে। আমাদেরকে এর আগেও বলেছি যে আমাদের কিছুই ছিল না, গোপুসোনা একটা সুন্দর বাড়ি আমাদেরকে উপহার দিয়েছে। একটা বাড়িঘরও ছিল না বন্ধুরা।